এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্বাধীন নেটওয়ার্ক। অনেকেই হয়তো মনে করতে পারেন যে আমাদের হয়তো এখন গ্রাহকের সংখ্যা কম আছে, এর জন্য আমরা ভালো সার্ভিস দিতে পারছি। যদি গ্রাহকের সংখ্যা বেড়ে যায় তাহলে হয়তো আমাদের সার্ভিসটা কমে আসবে। কিন্তু এটা আপনাদের জানানোর জন্য আমাদের ইন্টারনাল যে আমাদের যে অবকাঠামোটা আছে, এই অবকাঠামোটা কীভাবে আমরা তৈরি করেছি দীর্ঘ অনেক দিন ধরে, সেটা আপনাদের সাথে আমরা শেয়ার করছি। আমাদের যে ডেটা সেন্টারটা রয়েছে সেখানে আমরা 2008 সাল থেকে 100% আপ রেখে আমরা নিরবিচ্ছিন্নভাবে আমরা আমাদের সার্ভিসটা দিচ্ছি। এবং আমাদের এই ডেটা সেন্টারের আয়তন হচ্ছে 4500 স্কোয়ার ফিট, যেখানে 1000 স্কোয়ার ফিটের মধ্যে আমাদের সার্ভারের র্যাক এবং অন্যান্য যন্ত্রাংশ আছে, এবং 650 স্কোয়ার ফিট জায়গার মধ্যে রয়েছে আমাদের ব্যাটারি ব্যাকআপ, এবং বাকি যে জায়গাটুকু রয়েছে সেখানে আমাদের যারা টেকনিশিয়ান আছেন তারা অফিস করছেন। এবং আমাদের ডেটা সেন্টারের যে বিশেষত্ব আছে সেখানে হলো যে আমাদের এই ডেটা সেন্টারটি, যেহেতু আমরা বলছিলাম যে আমাদের 100% আপ টাইম রেখে 2008 সাল থেকে আমরা আমাদের সার্ভিসটা দিচ্ছি। তো কীভাবে দিচ্ছি? তো একটা ডেটা সেন্টারের আপনারা জানেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে। এর মধ্যে একটা হচ্ছে বিদ্যুতের সংযোগ, ফায়ার ফাইটিং সিস্টেম, কুলিং সিস্টেম এবং অন্যান্য ইন্টারনেটের সংযোগ, ফাইবার অপটিকের সংযোগ, এই সমস্ত কিছুর উপরে নির্ভর করে একটা ডেটা সেন্টার কতটা শক্তিশালী। এবং আমরা যেটা বিশ্বাস করি, যদি আমাদের ডেটা সেন্টারে আমাদের নেটওয়ার্ক শক্তিশালী না হয় তাহলে গ্রাহকরা ভালো মানের সার্ভিস পাবে না। কিছু জিনিস, যদিও এটা ইন্টারনাল, তারপর আমরা আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের এই ডেটা সেন্টারটি মহাখালীতে অবস্থিত, এবং মহাখালী সাব স্টেশন থেকে মাটির নিচ দিয়ে আমাদের ডেটা সেন্টারের বিদ্যুতের যে সংযোগটি এসেছে সেটা মাটির নিচ দিয়ে এসেছে। এবং যদি কখনো মহাখালী সাব স্টেশনে বিদ্যুতের কোনো সমস্যা হয়, এই কারণে আপনারা জানেন মহাখালীর পাশেই গুলশান 1 নম্বর আরও একটি সাব স্টেশন রয়েছে, সেখান থেকেও আমরা মাটির নিচ দিয়ে ক্যাবেল টেনে এনে আমাদের ডেটা সেন্টারের সাথে আমরা সংযুক্ত করেছি। এখন ধরেন যে দুইটা সাব স্টেশনের মধ্যেই সমস্যা দেখা দিল, তখন কি হবে? এবং তখনকার জন্য আমাদের 2টা জেনারেটর রয়েছে। আপনারা জানেন একটা জেনারেটর 4 ঘন্টা চলার পরে তাকে 1 ঘন্টা বিশ্রাম দিতে হয়। ওই 1 ঘন্টা বিশ্রামের সময়ের জন্য আমাদের আরও একটি জেনারেটর রয়েছে। অর্থাৎ 2টা জেনারেটরের মাধ্যমে আমরা আমাদের বিদ্যুতের সংযোগটাকে নিশ্চিত করছি। এখন ধরেন কোনো কারণে হয়তো এই 2টা জেনারেটরও কাজ করছে না। যদি এরকম পরিস্থিতি তৈরি হয় তাহলে আমরা যেটা বলছিলাম 650 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমাদের ব্যাটারি ব্যাকআপ রয়েছে। এই ব্যাটারির মাধ্যমে আমরা আমাদের এই ডেটা সেন্টারে 48 ঘন্টা আমাদের পুরো ডেটা সেন্টারটি আমরা চালাতে পারি। এবং এই কারণে নিরবিচ্ছিন্নভাবে গত 2008 সাল থেকে আমরা 100% আপ রেখে আমরা আমাদের ডেটা সেন্টারটা থেকে সার্ভিস প্রদান করছি। এবং আমাদের এই ডেটা সেন্টারে বাংলাদেশে আপনারা জানেন যে 2টা এনটিটিএন রয়েছে, এবং এনটিটিএন থেকেও 148 করে ফাইবার অপটিক কেবল মাটির নিচ দিয়ে এসে আমাদের ডেটা সেন্টারে তাদের ওডিএফ রয়েছে। অর্থাৎ আমাদের কোনো ওডিএফ ওভারহেড কোনো কেবল নাই। সো এই ওডিএফ এবং আরও একটা যে এনটিটিএন আছে সেখান থেকেও আমরা 144 করে ফাইবার অপটিক কেবল দিয়ে আমাদের ডেটা সেন্টারে সংযুক্ত হয়েছে। এবং 2টা এনটিটিএন থেকেই ডিফারেন্ট আলাদা আলাদা পথ দিয়ে মাটির নিচ দিয়ে আমাদের ফাইবার অপটিক কেবল আমাদের সাথে সংযুক্ত আছে, যেই কারণে আমরা নিরবিচ্ছিন্নভাবে ইন্টারনেটের সেবা দীর্ঘদিন ধরে দিয়ে আসতে পারছি। এখন আমরা আরও একটা জিনিস যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে আমাদের এই ডেটা সেন্টার আমাদের অবকাঠামো শক্তিশালী হলেই হবে না, এবং আমাদের এই যেই সফটওয়্যারগুলি আমরা ব্যবহার করছি এটা জানেন বিশ্বের 1 নম্বর যে ওপেন স্ট্যাক যেই ক্লাউড কম্পিউটিং সিস্টেম আছে, এই প্ল্যাটফর্মের উপরে আমাদের এই ডেটা সেন্টারটি আমরা পরিচালনা করছি। এবং আমাদের নিজস্ব ডেভেলপ করা সফটওয়্যার রয়েছে যার মাধ্যমে আমরা ব্যবহার করছি। এবং আপনাদের শুনে হয়তো আরও ভালো লাগবে, আমরা আমাদের এখানে যতগুলি সফটওয়্যার আমরা ব্যবহার করছি প্রত্যেকটা সফটওয়্যারই হয় আমাদের ডেভেলপ করা অথবা ওপেন সোর্স, অর্থাৎ কোনো সফটওয়্যারই আমরা কিনে ব্যবহার করছি না। এবং এটা গেল হচ্ছে কি আমাদের নিজস্ব অবকাঠামো। আমাদের নিজস্ব অবকাঠামোর পরেও সেটা হচ্ছে আমরা বিশ্বাস করি যে আমাদের অবকাঠামো শক্তিশালী হলেই হবে না, গ্রাহকের বাড়ি পর্যন্ত যে নেটওয়ার্ক রয়েছে এই নেটওয়ার্কটাও শক্তিশালী হতে হবে, তখনই মাত্র গ্রাহকরা ভালো মানের সার্ভিস পাবেন। এবং এর জন্য আমরা এই গ্রাহক পর্যায় পর্যন্ত নেটওয়ার্ক তৈরি করার জন্য 27 রকমের আমাদের নেটওয়ার্ক ইকুইপমেন্টের প্রয়োজন পড়ে, যার তালিকা আপনারা চাইলেই দেখতে পারবেন। এবং আমাদের নিজস্ব টিমরা রয়েছে, 13 জনের একটা টিম আছে, এবং 8 রকমের এখানে দক্ষ জনবল আছে, যারা এই 8 রকমের জনবল 13 জনের একটা টিম পর্যায়ক্রমে আপনার এলাকাতে যে এই 27 রকমের ইকুইপমেন্টকে সুন্দরভাবে সেট আপ করে দিয়ে আসবে। এবং এর জন্য আমরা সর্বোচ্চ সময় নিই 26 দিন।
তো এইভাবে আসলে আমরা আমাদের নেটওয়ার্কটা যেমন শক্তিশালী রেখেছি, ঠিক একই রকমভাবে গ্রাহকের বাড়ি পর্যন্ত পুরো নেটওয়ার্কটাকে আমরা শক্তিশালী এবং টেস্টেড, অর্থাৎ যেটার উপরে আমাদের আস্থা আছে, এই রকম ইকুইপমেন্ট ব্যবহার করে আমরা আমাদের সার্ভিসটা দিচ্ছি। এবং এই কারণেই আমরা আমাদের নিজেদের উপরে অনেক আস্থাশীল যে আমরা ভালো মানের সার্ভিস পুরো বাংলাদেশে আমরা দিতে পারবো।